নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি বানাবো নিরামিষ মোচার তরকারি বা মোচার ঘন্ট। তবে আমরা যে রেগুলার যে মোচাটা খেয়ে থাকি এটা তার থেকে একটু আলাদা। এটাকে আমরা বলে থাকি গর্ভ মোচা। এটা দেখুন, দেখতে এরকম হয় ভেতর থেকে ছাড়িয়ে নিলে, আর এটা ছাড়ানোও খুব ইজি। এর উপরে থাকে একটা শক্ত ফুলের মতন, সেটাকে বের করে দিলে মোচাটা ছাড়ানো হয়ে যায়। এই ফুলটাকে আমি ওপর থেকে হালকা করে বের করে নিচ্ছি। বের করে নিয়ে এটাকে আমি ছুরির সাহায্যে খুব পাতলা করে করে কেটে নেব। এই মোচাটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা যদি বাজারে এই ধরনের মোচা পান তাহলে অবশ্যই একবার বাড়িতে নিয়ে এসে রান্না করে দেখবেন, খেতে কিন্তু একদমই অন্যরকম। এটা আমার বের করা হয়ে গেছে। এবার এটাকে আমি ছুরির সাহায্যে খুব পাতলা করে করে কেটে নেব। এটা কাটার সময় অবশ্যই হাতে একটুখানি তেল লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু একটা কালো দাগ রয়ে যায়, যেটা ছাড়তে বেশ অনেকক্ষণ টাইম লাগে। তেলটা লাগিয়ে নিলে আর এই দাগটা হয় না। এই যে দেখুন, এইভাবে আমি ছুরির সাহায্যে এটাকে আমি পাতলা করে কেটে নিচ্ছি। যত পাতলা করে কাটা হবে তত রান্না করার সময় এটা খুব সুন্দরভাবে গলে যাবে। এইভাবে যখন আমার ছোট করে কাটা হয়ে যাবে তখন আমি এটাকে হলুদ জলে ভিজিয়ে রাখবো। মোচা যখন কাটা হয়ে যায় তারপরে যদি আমরা হলুদ জলে ভিজিয়ে রাখি তাহলে মোচা আর কালো হয়ে যায় না। তাই আপনারা চেষ্টা করবেন যখন মোচা রান্না করবেন অবশ্যই কেটে 2-4 ঘন্টার জন্য মোচাটাকে হলুদ জলে ডুবিয়ে রাখতে। মোচাটা আমার কাটা হয়ে গেছে, এটাকে আমি 2 ঘন্টার জন্য হলুদ জলে ভিজিয়ে রাখবো। এবার আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি যে বাটিতে ভিজিয়েছিলাম সেটা সমেতই এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এই প্রক্রিয়াটা কুকারের মধ্যেও করে নিতে পারেন। আর কেটে নিয়েছিলাম একটু আলুটাকেও চৌকো করে কেটে নিয়েছিলাম। মোচাটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে জল ঝরানোর জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে একটু মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু আদা, দেখুন এতটা পরিমাণে আদা নিয়েছি। আর নিয়েছি হাফ কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। আমার এখানে লঙ্কাটা খুবই ঝাল, যার জন্য আমি এখানে অর্ধেক দিলাম। আপনারা কিন্তু পুরো লঙ্কা দেবেন। আর দিলাম এতে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে অল্প একটু জলের সাহায্যে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেলে রেখে দেবো, দিয়ে আমি রান্নাটা শুরু করব। আমি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। আমি এখানে 2টো এলাচ, একটা ছোট দালচিনির টুকরো, আর দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবো হাফ চামচ গোটা জিরে। এই সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাগুলো দিয়ে একটু সুগন্ধ বেরিয়ে আসে। যখন মশলাটা একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আমি আলু আর আলাদা করে ভেজে নিইনি, আমি এর মধ্যে দিয়েই হালকা লাল করে আলুটাকে ভেজে নেব। আপনারা যদি চান তো আলুটাকে আলাদা করে তেলে ভেজেও তুলে রাখতে পারেন। দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাবার পর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে দিয়ে দিলাম আগেই নুন, নাহলে আবার এটা খুব গায়ে ছিটে আসে, তার জন্য নুনটা আমি আগে মিশিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো যেটাই দিলাম তার চামচটা আমার একটু ছোট, তাই আমি 1 চামচ দিলাম। দিয়ে এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি, হাফ চামচের মতন এখানে আমি চিনি দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন মোচাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপেরও কম একটু জলটা দিয়ে আর একটুখানি আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
যাতে সব মশলার সঙ্গে মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও হয়ে যান। দেখুন আমি 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। এই সময় আমি মিশিয়ে দিলাম একটু নারকেল কোড়া। নারকেল কোড়াটা মিশিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব। আমার মোচার তরকারি একদমই রেডি হয়ে গেছে। মোচা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে আমি আলুগুলোকে একটুখানি ঘেটে দিলাম যাতে মোচার তরকারিটা একদম মাখো মাখো তৈরি হয়। আমার মোচার তরকারি একদম রেডি হয়ে গেছে। আমি এতে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা। এই দুটো উপকরণ দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2-4 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2-4 মিনিট পরে ঢাকা খুলে আমি এটাকে সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে। এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর আমার এই চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।